নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় মা দুর্গা এবং মহিষাসুর মর্দিনী। এই দুই দেবী কি ভিন্ন নাকি একই? তো চলুন জেনে নেওয়া যাক। আশ্বিনের শারদ প্রাতে শুরু হবে অকাল বোধনের আরাধনা। দেবতারা নিদ্রামগ্ন, তাই নিদ্রিতা দেবীকে জাগ্রত করে পুজোর শুরু। দেবী পুজোর এই মহাক্ষণে দেখব এক পুজোর মধ্যে কত দেবী রূপ মিশ্রিত হয়েছে। আমরা বলি দুর্গা পুজো, কিন্তু পুজো করি মহিষাসুর মর্দিনীর। এই দুই দেবী কি ভিন্ন? তা নয়, কিন্তু একই মহাশক্তির দুটি নাম নিয়ে হলো দেবীর দুই রূপ। আমাদের কাছে যিনি হিমালয় কন্যা পার্বতী, তিনিই দুর্গা, তিনিই মহিষাসুর মর্দিনী। কিন্তু কাহিনীর দিক দিয়ে এদের পরিচয়ের মধ্যে পার্থক্য দেখতে পাই। বিভিন্ন পুরাণে দেবী দুর্গার নানা রূপের বর্ণনা দেওয়া হয়েছে। কোথাও বলা হয়েছে যিনি আমাদের দুর্গতি হরণ করেন তিনিই দুর্গা। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে দুর্গম নামে অসুরকে যিনি বধ করেছিলেন তিনিই দুর্গা। পুরাকালে দুর্গম নামে এক দৈত্য ছিলেন। এই দৈত্য মহাবলশালী হয়ে দেবতাদের দুর্বল করে দেওয়ার জন্য অভিনব পন্থা গ্রহণ করেন। দুর্গম দৈত্য দেবতাদের পরাজিত করে তাদের বেদকে কুক্ষিগত করেন, যাতে কোনোভাবে আবার দেবতারা শক্তিশালী না হয়ে ওঠেন। বেদ দৈত্যের কুক্ষিগত হওয়ার ফলে জগতের যজ্ঞ কার্য বন্ধ হয়ে গেল। মানুষ আর যজ্ঞ করে না, তাই দেবতারাও যজ্ঞের ভাগ পান না। যজ্ঞের ভাগ না পেয়ে দেবতারা দুর্বল হয়ে পড়লেন। যুদ্ধ করার কোনো শক্তি তাদের আর রইল না। এদিকে যজ্ঞ সম্পাদিত না হওয়ায় যজ্ঞের ধূম থেকে যে মেঘের উৎপত্তি তা আর হল না। জগতের বৃষ্টিপাত ক্রমশ কমতে কমতে শূন্যে পরিণত হল। বৃষ্টিধারায় স্নাত না হয়ে মাটি হলো তৃষ্ণার্ত, শেষে শুষ্ক হয়ে ফেটে গেল। পৃথিবী বন্ধা হওয়ার ফলে চারিদিক হাহাকার পড়ে গেল। চারিদিকে হলো ভীষণ খরা। সেই নিদারুণ দুর্ভিক্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য দেব ও মানব দেবীর উদ্দেশ্যে স্তব বন্দনা শুরু করলেন। দেব ও মানবের প্রার্থনায় দেবী জাগ্রতা হলেন। সেই দেবী রূপের সমস্ত অঙ্গ জুড়ে শতচক্ষু। দেবতাদের মুখে অন্ন কষ্টের কথা শুনে দেবীর শতচক্ষু দিয়ে করুণার অশ্রুধারা নেমে এলো। সেই অশ্রুধারায় প্লাবিত হলো পৃথিবী। দেবীর চোখের জলে শুষ্ক পৃথিবী আবার রসপূর্ণ হয়ে ভিজে গেল। সেই ভিজে মাটিতে আবার শস্য উৎপাদন হতে লাগলো। দেবীর শতচক্ষুর মাধ্যমে পৃথিবীকে রক্ষা করেছিলেন বলে তিনি শতাক্ষী নামে পরিচিত হলেন। শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখি দেবী দেবগণকে বলেছেন, হে দেবগণ, যতদিন পর্যন্ত বৃষ্টি না হয় ততদিন আমি নিজ দেহ থেকে সৃষ্ট শাকসমূহের মাধ্যমে তোমাদের ভরণ পোষণ করব। এই জন্য আমি জগতে শাকম্ভরী নামে খ্যাত হব। দেবীর শতাক্ষী রূপের মধ্যে দেখি তার গায়ে অজস্র চক্ষু, কিন্তু এর সঙ্গেই তার হাতে নানা শাকের সম্ভার। তার মধ্যে বিশেষ করে এক শ্রেণীর বেত গাছও রয়েছে, যা পার্বত্য অঞ্চলে দেখা যায়। দেবী দুর্গার সঙ্গে দেবী শতাক্ষী ও শাকম্ভরী রূপটি অঙ্গাঙ্গি জড়িত। আবার দেবীর এই অঙ্গীকার দেবীকে অন্নপূর্ণা বা বসুন্ধরা রূপের খুব কাছাকাছি নিয়ে যায়। দেবীর অন্নদা রূপটি সঙ্গে মিশ্রিত হয়েছে শস্য দেবী রূপ। তৈত্তরীয় ব্রাহ্মণ ও কাঠক সংহিতায় বলা হয়েছে শারদরূপিণী অম্বিকার পুজোই হল শারদীয়া পুজো। দেবী শতাক্ষীর শস্য উৎপাদনের পরেও কাহিনীর এক অংশ আছে। অসুর দুর্গম দেখলেন দেব ও মানবকুল খরায় ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা বেশ ভালো আছেন, কোথাও কোনো হাহাকার নেই।
তাই তিনি তার জয় করা স্বর্গ থেকে নিচের দিকে তাকালেন এবং তখনই শতাক্ষী দেবীকে দেখতে পেলেন, যিনি নিজের দেহ থেকে শাক উৎপন্ন করে জীব ও জগৎকে পুষ্ট করছেন। সঙ্গে সঙ্গে সেই দেবী নিধনের জন্য দুর্গম অসুর যুদ্ধ ঘোষণা করলেন। সেই ভীষণ যুদ্ধে দেবীর কাছে পরাজিত হলেন দুর্গম। দেবী তখন দুর্গম অসুরকে বধ করে দুর্গা রূপে বিরাজিত হলেন। আমরা কিন্তু সেই শতাক্ষী রূপে দেবীকে পুজো করি না। মহিষাসুর নামে ভয়ানক অসুরকে দেবী যে রূপে বধ করেছিলেন, আমরা দেবীকে সেই রূপে পুজো করি। শ্রী শ্রী চণ্ডীতেও এই মহিষাসুর মর্দিনীকে দেবী দুর্গা বলে সম্বোধন করা হয়েছে। আর তার সঙ্গে পুজোর সময় দেবীর পাশে কলাবও শস্যবধূরই প্রতীক, যাকে আমরা নবপত্রিকা বা 9টি শস্যের সমাবেশ বলে থাকি। সুতরাং কাহিনী দুটি হলেও দেবী দুর্গা এখন মিশে গিয়েছেন মহিষাসুর মর্দিনীর সঙ্গে। আমরা তাই দুর্গা পুজোর উৎসবে দেবী মহিষাসুর মর্দিনীর রূপটিকেই পুজো করি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।